Hello viewers, Assalamu alaikum. This is Rubil Islam. I completed BSc in Nursing, Rampur Community Nursing College. Welcome to my YouTube channel, Ruel's Nursing Academy. আজকে আমি আলোচনা করব নার্সিংয়ের ভর্তি পরীক্ষায় কোন কোর্সে পরীক্ষা দিলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আসুন আমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতে হয়। প্রথমত হচ্ছে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি বা প্রিপারেশন কেমন, আমাদের আত্মবিশ্বাস, পরিশ্রম এবং সেই সাথে আমাদের জিপিএ রেজাল্ট। নার্সিংয়ে রিটেন পরীক্ষা মোট 100 মার্কের হয়ে থাকে। এর মধ্যে জিপিএ থেকে 50 মার্ক 50 মার্ক থাকে যাদের জিপিএ ভালো থাকে এবং যারা পরীক্ষা ভালো দিতে পারে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নার্সিংয়ে 3টি কোর্সে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। একটি হচ্ছে বিএসসি নার্সিং, আর একটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর অন্যটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। যে সকল শিক্ষার্থীরা যাদের টার্গেট ছিল মেডিকেল ডেন্টালে পড়ার, কিন্তু ভাগ্যক্রমে যাদের মেডিকেল ডেন্টালে ভর্তির সুযোগ হয়নি, তারা অবশ্যই বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দেবে। যেহেতু তারা মেডিকেল ডেন্টালের প্রস্তুতি নিয়েছে, সেই ক্ষেত্রে তাদের জন্য নার্সিংয়ের পরীক্ষা মেডিকেল ডেন্টালের তুলনায় অনেক সহজ হবে যদি তাদের বেসিকগুলো খুব ভালো করে এবং কোশ্চেন প্যাটার্ন অনুসারে যদি পড়ালেখা করে। অবশ্যই যারা বিএসসিতে এক্সাম দেবেন, এসএসসি এবং এসএসসি বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয়। আর যে সকল শিক্ষার্থীরা যাদের পরীক্ষায় বা তাদের জিপিএ থেকে মার্ক কম, যাদের জিপিএ রেজাল্ট কম, যাদের এসএসসিতে পয়েন্ট কম, এই বিষয়টা নির্ভর করবে একজন শিক্ষার্থীর উপর। অনেকেই দেখা যায় যে পরীক্ষার সময় অসুস্থ হয় বা ভাগ্যক্রমে তাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, কিন্তু তাদের বেসিক বা তাদের কনফিডেন্স অনেক ভালো, তাহলে তারাও বিএসসিতে এক্সাম দিতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে বিএসসিতে এক্সাম দিতে গেলে আমাদের যে জিপিএ মার্কটা থাকে সেই মার্কটা মোট মার্ক হচ্ছে 50। এখান থেকে আপনারা যদি 40-এর উপরে থাকেন এবং আপনারা যদি প্রস্তুতি গোছানো ভালো থাকে, অবশ্যই আপনারা বিএসসিতে এক্সাম দেবেন। আর যে সকল স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের রেজাল্ট একটু তুলনামূলকভাবে খারাপ বা যাদের জিপিএর মার্কটা 50-এর 40-এর নিচে, সে সকল শিক্ষার্থীর ক্ষেত্রে বিএসসিতে চান্স পাওয়া খুবই কঠিন হয়ে যায়। এখানে আরেকটি বিষয় যে বিএসসিতে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু সবাই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সো তুলনামূলকভাবে অন্য দুটি কোর্সের তুলনায় এখানে অনেক মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে। সেক্ষেত্রে এখানে আহ, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হয়, বিশেষ করে যারা ছেলে শিক্ষার্থী আছে। কারণ নার্সিংয়ে 10% শিক্ষার্থীরা সরকারিতে ভর্তির সুযোগ পেয়ে থাকে। সেই ক্ষেত্রে নার্সিংয়ে বিশেষ করে বিএসসিতে ছেলেদের ক্ষেত্রে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আর যাদের জিপিএ ভালো এবং পরীক্ষা অনেক ভালো দিয়ে থাকে তারা চান্স ইনশাল্লাহ পেয়ে যায়। আর আর যে সকল স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা মোটামুটি একটু ভালো পরিশ্রমী, বাট রেজাল্ট খারাপ হয়ে গেছে, আহ, এবং রেজাল্ট খারাপ হওয়ার জিপিএ মার্কটা কম, তাদের যদি আত্মবিশ্বাস থাকে এবং তাদের যদি একমাত্র লক্ষ্য থেকে না আমি নার্সিংই পড়বো। এবং এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। অনেক ফ্যামিলি থেকে আসে বা স্টুডেন্টের চাওয়া যে আমি নার্সিংই পড়বো, নার্সিং আমার স্বপ্ন, বা আমার যদি সরকারি চাকরি যদি না হয়, সেক্ষেত্রে না সরি যদি সরকারি ভাবে চান্স না হয় আমি বেসরকারি ভেবে পড়বো, আমি বলবো তাহলে আপনারা বিএসসিতেই অ্যাপ্লাই করবেন। কারণ আমার মনে হয় যে যদি সরকারিভাবে যদি আপনি বেসরকারিভাবে পড়েন, তাহলে আমার কাছে মনে হয় যে আহ, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমায় এক্সাম না দিয়ে বিএসসিতে এক্সাম দেওয়া ভালো হবে। কারণ হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমা পড়ালেখার মধ্যে তেমন কোনো বেশি পার্থক্য থাকে না। শুধুমাত্র বিএসসিতে 4 বছরের কোর্স আর ডিপ্লোমা হচ্ছে 3 বছরের কোর্স। দেখা যায় যে বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ডিপ্লোমা অ্যান্ড বিএসসিদের যে খরচটা খুবই কাছাকাছি থাকে।
অল্প একটু কম বেশি থাকে। সেক্ষেত্রে কষ্ট করে হলেও যদি আপনারা বিএসসিটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে বা ভালো একটা কেরিয়ার থাকবে। আর যে সকল শিক্ষার্থীরা দেখা গেছে যে রেজাল্ট খারাপ এবং বাসা থেকে এরকম আছে যে না সরকারিতে চান্স হলে পড়াবো বা চান্স না হলে পড়ালেখা করাবো না, বিয়ে দিব, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেক্ষেত্রে আহ, আপনারা আমার মনে হয় যে ডিপ্লোমাতে পরীক্ষা দিতে পারেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা মিডওয়াইফারিতে। তবে হ্যাঁ, এখানে দুটি শাখা আছে, এই দুটি শাখার মধ্যে যেটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেখানে শুধুমাত্র ফিমেল স্টুডেন্ট অথবা মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। আর এই ডিপ্লোমা ইন মিডওয়াইফারির যে বিষয়টা, এটা এখানে শুধু আহ, মা ও শিশু নিয়ে কাজ করা হয়। আর যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে পরীক্ষা দেবে তারা আহ, মা ও শিশু নিয়ে কাজ করতে পারবে এবং যারা যে কোনো ধরনের পেশেন্ট, সব ধরনের নার্সিং কেয়ারটা তারা দিতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এই দুটি কোর্সের মধ্যে কোনটিতে ভর্তি পরীক্ষা দিয়ে থাকবো? সেখানে অবশ্যই আহ, যে সকল এখানে এখানে দুইটা বিষয় অবশ্যই ক্যারি করে, যে এখানে হচ্ছে যারা আহ, এই এই দুই কোর্সে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ যাদের এসএসসি এসসিতে সায়েন্স ছিল বা পরেরটাতে হচ্ছে মানবিক শাখা বা ব্যবসা শাখা বা যে কোনো শাখা থেকে এখানে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আহ, যারা আহ, আমার কাছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি যতটুকু জানি যে ডিপ্লোমা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্সিং ও সায়েন্সের মিডওয়াইফারি এই দুটোর মধ্যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ এখানে ফিমেল স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে থাকে। আহ, আর ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এখানে অনেক মানে বেশি সংখ্যক শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে থাকে, সেক্ষেত্রে তুলো চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে হ্যাঁ, আহ, অনেক আছে যে অনেক শিক্ষার্থীরা অভিযোগ করে থাকে বা বলে যে আহ, আমার সরকারি হলে পড়বো, সরকারি হলে আমি পড়বো না, বা আমার বাসা থেকে বেশ করে পড়াবে না, অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে আমি বলবো যাদের একান্ত টার্গেট যে আমাকে না, আমি নার্সিংয়ে পড়বো, নার্সিংয়ে আমার কেরিয়ারটাকে আমি গঠন করতে চাই, আমি নিজের পায়ে ভবিষ্যতে দাঁড়াতে চাই, সেক্ষেত্রে বলবো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন সে সকল মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করবেন। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করলে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আর এখানে অবশ্যই আপনাদের পরিশ্রম আর আপনাদের যে পরিশ্রম, আত্মবিশ্বাস অবশ্যই ধরে রাখতে হবে। ভালো করে পড়ালেখা করবে, ইনশাল্লাহ চান্স পাওয়া যে কোনো শাখাতে সম্ভব। তবে তুলনামূলকভাবে বিএসসি চান্স পাওয়া অনেক কঠিন। তারপর হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তারপর হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।